একদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের ব্যানার লাগিয়ে চলছে প্রস্তাবিত কয়লা খনি এলাকার জমি কেনার কাজ। আর এর আড়ালে সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজ চালাচ্ছে রেশমি নামে এক বেসরকারি কোম্পানি, জানিয়ে ইতিমধ্যে সরব লোবা কৃষি জমি রক্ষা কমিটি। এই ঘটনা নিয়ে লিখিত আকারে জেলাশাসক থেকে স্থানীয় দুবরাজপুর থানায় জানানো হয়, কিন্তু এখনো পর্যন্ত রমরমিয়ে চলছে সেই অফিস। সামনে তৃণমূলের দলীয় ব্যানার লাগিয়ে রেশমি কোম্পানি প্রস্তাবিত কয়লা প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ কমিটির। যার জেরে গত ডিসেম্বরে রেশমি কোম্পানির আধিকারিকদের দীর্ঘক্ষণ আটক করে রাখেন গ্রামবাসীরা। মাঝে কিছুদিন তাদের অফিস বন্ধ ছিল, ফের তা চালু হয়েছে এবং সেটি তৃণমূলের বুথ কমিটির আড়ালে। এই নিয়ে জেলা তৃণমূল ব্যবস্থা নেবার বার্তা দিয়েছে। তৃণমূলের বুথ কমিটির অফিসের আড়ালে জমি কেনার কাজ যে সম্পূর্ণ বেআইনি তা বারে বারে অভিযোগ করেছে কৃষি জমি রক্ষা কমিটি, যা ঘিরে স্থানীয় তৃণমূলের অন্দরে ক্ষোভ। বিজেপির দাবি, তৃণমূল কেউ কোনো আদর্শ নিয়ে করে না, সমস্ত কিছু বেআইনি কাজের সাথে লিপ্ত তৃণমূলের প্রত্যেকে, তাই এটিও কোনো আলাদা ঘটনা নয়। তবে লোবায় প্রস্তাবিত কয়লা প্রকল্পের জমি ঘিরে যে বেআইনি কাজ চলছে তা নিয়ে কৃষি জমি রক্ষা কমিটি ফের আন্দোলনে নামার পরিকল্পনা করছে। তবে কি ফের উত্তাল হতে চলেছে লোবা, তা ভবিষ্যতই বলবে। না, লোবা কৃষি জমি রক্ষা কমিটি একটা অভিযোগ করছে যে সেখানটা থেকে রেশমি বলে একটি কনস্ট্রাকশন, যেটা বেসরকারি কনস্ট্রাকশন, সেখানটাতে তারা বেআইনিভাবে জমি কিনেছে। এই ব্যাপারে আপনার কি মত? এই ব্যাপারে আমার খুব বেশি জানা নেই। এটা পুরোপুরি ল্যান্ডের ব্যাপার, তো এটা আমার মনে হয় জেলা প্রশাসনের যিনি আধিকারিক, তিনি হচ্ছেন জেলা শাসক। গোটা জেলার এই সকল ব্যাপারগুলো কোন কোম্পানি, তার কি এখতিয়ার, কে কোথায় কি করছে, এটা তার কাছে নখদর্পণে। সরকারি কি নির্দেশ আছে তা আমি জানি না। এটা পুরোপুরি বলতে পারবেন জেলা শাসক হিসেবে মাননীয় ডিএম সাহেব। আমার মনে হয় আপনারা ওখানে গেলে সবটাই জানতে পারবেন। পাশাপাশি আরেকটা যেটা অভিযোগ হচ্ছে সেটা হচ্ছে ওই কনস্ট্রাকশনের যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে একটি তৃণমূল ব্যানার টাঙিয়ে আমুরি ব্লক বা বুথ কমিটি বলে করা হচ্ছে। অভিযোগ যেটা সেটা হচ্ছে সামনে তৃণমূলের ব্যানার, পেছনে কিন্তু জমি জায়গা কেনাবেচা চলছে। এইটা কি জানেন? এই বিষয়ে আপনি তো কোর কমিটির। এই বিষয়ে আমার জানা নেই, আপনার কাছেই প্রথমে শুনলাম। সুতরাং এটা নিয়ে নিশ্চয়ই খোঁজ খবর করব। আমার জেলা সভাপতির কাছে সেটা নিয়ে আপনার মুখ থেকে যেটা শুনলাম সেটা তাকে বলবো, এবং তিনি যখন এখানে রয়েছেন জেলাতে, জেলা সভাপতি আমার তৃণমূল কংগ্রেসের, সাংগঠনিক ব্যাপারটা দায়িত্ব তার, এবং তিনি সেভাবে আপনাকে উত্তরটা দিতে পারবেন, বা ওখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে বা থাকে তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। দেখুন, লোবার জমি কেনা বেচা নিয়ে অনেকদিন ধরেই গন্ডগোল চলছে। কেউ যদি কেনে এবং সেটাকে যদি ঠিক প্রপার ওয়েতে কনভার্সন করে নিতে পারে, কৃষি জমি তো কিনে সেখানে মাইন করতে গেলে তার আগে অনেকগুলো আইনি পদক্ষেপ আছে, সেগুলো যদি সঠিকভাবে করে, পরপর সাজিয়ে তার বিভিন্ন ধাপ আছে, যদি করে, সরকার যদি সেখানে পারমিশন দেয় তাহলে বৈধ। আর যতক্ষণ না পারমিশন দেবে ততক্ষণ ব্যাপারটা অবৈধ। জেলা শাসকের কিছু হবে না। একটু আগে আপনাকে বললাম না, কার বিরুদ্ধে কোথায় অভিযোগ করবেন। গোটা বীরভূম জেলায় যত রকম দুর্নীতি হয়, সব দুর্নীতির সঙ্গে জেলা প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত। তো তার কাছে অভিযোগ জানিয়ে কি করে হবে? জেলা প্রশাসন কি দুর্নীতির বাইরে জড়িয়ে আছে নাকি কোথাও? যার কাছে অভিযোগ করছে সে তো নিজে বড় দুর্নীতিগ্রস্ত। ওই জন্য এই অভিযোগ বৃথা, কিছু করে লাভ নাই। কোনো সমস্যা মিটবে না, দিনকে দিন বাড়বে। এখানে যা জমি কেনা বেচার ব্যবসা, প্রমোটারি ব্যবসা, বালির ব্যবসা, যতগুলো রকম বেআইনি ব্যবসা হয়, কোনো বেআইনি ব্যবসা করার জন্যই তো মানুষগুলো তৃণমূল করে। তৃণমূল করে কেউ আদর্শ বা ভালোবেসে তৃণমূল করে না। যত বেআইনি কাজ, ইলিগেল কাজকে লিগেলাইজ করার জন্যই তৃণমূল করে। তাই তৃণমূল করতে যাবে কেন? তৃণমূল না আছে আইডিওলজি, না কোনো ইকোনমিক পলিসি, না কোনো ফরেন পলিসি, না কোনো ইন্টারনাল পলিসি, কোনো কিছুই নাই। দলটা করে কমে খাবার একটা প্ল্যাটফর্ম। তৃণমূল ইজ এ নট পলিটিক্যাল পার্টি, তৃণমূল ইজ এ সিন্ডিকেট টু আর্ন সামথিং।
সেই জন্য তৃণমূলের পার্টি অফিস খুলে তার পেছনে জায়গা কিনছে, এটা তো একটা মানে জলজান খুব পরিষ্কার কথা। তৃণমূল তো মানুষগুলো করছে এই জন্যেই, তো এটা নিয়ে বলার আর কিছু নাই। যতদিন চলবে এরা থাকবে, লুটে পুটে খাবে যতদিন এরা আছে। তো বুথ কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি কাউরই কোনো দাম নাই। সর্বাধিনায়িকা তিনিই তো করাপশনের সঙ্গে যুক্ত। দলের তো একমাত্র নেত্রী একটাই, যিনি মুখ্যমন্ত্রী, তিনিই দলের নেত্রী। তিনিই তো প্রতিটি করাপশনের সঙ্গে নিজের ডাইরেক্ট ও ইনডাইরেক্ট রিলেটেড। তাহলে আর বুথ কমিটি সামান্য কি দাম আছে? করে কমে খেতে না পেলে বা সুযোগ না পেলে তৃণমূল কেউ করবে না। তো তৃণমূল করার জন্যই তো তারা এটা করে। রক্ষা কমিটি একটি জেলা শাসকের চিঠি দিয়েছে যে ওখানে একটা কোম্পানি চলছে সম্পূর্ণভাবে অনৈতিকভাবে। এর মূল কারণটা কি, কেনই বা অনৈতিক? অনৈতিক হচ্ছে একটা লোবাতে একটা রেজমি বলে একটা কোম্পানি এসছে, দীর্ঘদিন ধরে জমি কেনা বেচা করছে। আমাদের জেলা প্রশাসনের কোনো রকম পারমিশন না নিয়ে, জমি ছাড়াই, পারমিশন ছাড়াই। কেন বলছি, যদি শিল্প করতে হয়, আমাদের লোবাতে এখন যে নতুন যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারে 7,500 একর জমির ওপরে শিল্প হবে। তা আজকে যদি সামনে আমাদের 40 কিলোমিটার দূরে পাঁচামি, সেই পাঁচামিতে সমস্ত প্যাকেজ মেনে এত সুন্দর একটা পরিকল্পনা করে একটা প্রজেক্ট হচ্ছে, আর সেইখানে লোবায় যে এত বড় একটা শিল্প, আমি তো বলবো পাঁচামির চেয়েও বড় এলাকা জুড়ে শিল্প হবে, 7,500 একর জমি মিলে। তাহলে ওই জায়গাতে এখনো পর্যন্ত একটা প্যাকেজ দেয়নি। ডিএম সাহেবের টেবিলে তো বসার কোনো নাম নাই, তাহলে শিল্প কী করে হবে? তার জন্য আমরা বলছি ওইটা অবৈধ। কেন বৈধ কাগজপাতি থাকলে তো ডিএম সাহেবের কাছে পেশ করবে, বৈধ কাগজপাতি তো নাই আমাদের যা মনে হচ্ছে। কেননা আমরা গ্রামবাসী চাইছি, আমরা তো কোনো দিন শিল্প বিরোধী ছিলাম না, আমরা চাইছি শিল্পটা হোক, দুটো মানুষ দুবেলা খাবার জোগাড় হোক, যেমন দেউচা পাঁচামিতে হয়েছে, খুব ভালো ব্যাপার। তো কিন্তু যা অবস্থা, ওইখানে শিল্প এইভাবে হবে না। এখন কয়েকদিন আগে আমাদের ওইখানে একটা অবৈধভাবে যে আমুরিতে অফিস চলছিল, সেই অফিসটা এখন দেখছি না পার্টি অফিস করা হয়েছে। আবার পার্টি অফিসের পিছনে মানে বাইরে টাঙানো রয়েছে পার্টির ব্যানার, আর ভেতরে অবৈধভাবে একটা তৃণমূলের ব্যানার টাঙানো হয়েছে। ওটা বুথ অফিস করা হয়েছে, ভেতরে রেজমির অফিস চলছে, পার্টি অফিস। ওইখানকার লোবা অঞ্চল তৃণমূল অঞ্চল কমিটি তারা করেছে। তো তার ভেতরে কালকে আমরা দেখেছি অফিস যথারীতি অফিস চলছে। আমরা চাইছি তৃণমূল পার্টি অফিস হোক, ওটা বুথ কমিটি অফিস হোক, খুব ভালো কথা। আমাদের জেলা সভাধিপতি স্যার আছেন, কেষ্টদা আছেন, উনি বলেই দিয়েছেন যে অবৈধভাবে কোনো কার্যকলাপ হবে না। মানুষের সঙ্গে আমরা আছি, আমরা থাকব, এবং প্রথম থেকেই আমাদের জেলা সভাধিপতি আমাদের সঙ্গে আছেন, এবং শিল্পটা অনেক আগিয়েও ছিল আমাদের শিল্প। কিন্তু এই রেশমি কোম্পানিটা কতদিন ধরে আছে? এইটা 2 বছর 2.5 বছর হলো, আর প্রায় 3 বছরই ধরুন। আর এইখানে প্রায় 2 বছর ধরে এই অফিসটা চলছে, হ্যাঁ। এবং গাজুড়ি, তারপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোনো রকম প্যাকেজ নাই, কিছু নাই। কাউকে 18 লাখ, কাউকে 15 লাখ, কাউকে 20 লাখ, কাউকে 24 লাখ, এইরকম করে প্যাকেজ দিয়ে কে কী পাবে, কোনো চাকরির কোনো ইয়ে নাই। এইভাবে চলছে একটা অফিস, এভাবে তো চলতে পারে না। আমরা প্রচুরবার চিঠি দিয়েছি, ডিএম সাহেবকে দিয়েছি, সমস্ত জায়গায় চিঠি দিয়েছি। এসপি সাহেব জানেন, ডিএম সাহেব, বিডিও, প্রধান, প্রধানকে আমরা ডেপুটেশনও দিয়েছি। একটা অবৈধভাবে অফিস চলছে, এখনও পর্যন্ত অফিসটা বন্ধ হয়নি। আমরা মানে আপনাদের মাধ্যমে বলবো যে যেন অফিসটা তাড়াতাড়ি বন্ধ হয়। গ্রামের মানুষ, লোবা একটা অন্য সেন্টিমেন্টের ব্যাপার আছে। যে কোনো দিন ঝামেলা একটা হবে, তখন কৃষি জমি রক্ষা কমিটির ওপর দায়ভার চাপবে। আমরা চাইছি যত শীঘ্র হোক। আমি জেলা সভাধিপতি এবং ডিএম সাহেবের কাছে বলছি, একটা মানে অনুরোধ করছি আমাদের গ্রামের তরফ থেকে, লোবা কৃষি জমি রক্ষা কমিটির তরফ থেকে এবং লোবা অঞ্চলের তরফ থেকে, ওইভাবে যেন অফিসটা না চলে। এতে আমাদের রোলিং পার্টির একটা কালিমা লিপ্ত জায়গা চলে আসছে, যে ভেতরে বাইরে তৃণমূল পার্টি অফিস আর ভেতরে অবৈধ। মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? আমি বারবার আমাদের জেলা সভাধিপতির কাছে অনুরোধ করছি যেন ওই ইমিডিয়েট ওইভাবে যেন অফিসটা না চলে, তাড়াতাড়ি মালগুলো বার করে অফিসটা ফাঁকা করে আমাদের তৃণমূলের পার্টি অফিস হোক। আমার নাম জয়দীপ মজুমদার, কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক। বিষয়টা হলো এই, আমরা আজকে
দুবরাজপুর থানায় এসেছি বড়বাবুকে আমাদের কিছু অভিযোগ জানানোর জন্যে। আমাদের ওখানে অঞ্চলের সামনে আমুড়ি গ্রামে যেভাবে নোংরা কাজ চলছে সেই জন্যে আমরা আজ বড়বাবুকে জানাতে এসেছি। সামনে তৃণমূলের পতাকা উঠছে আর পিছনে রেশমি অফিস চলছে, এই তো চলছে ওখানে নোংরা কাজ। আমাদের কেষ্টদা বলে দিয়েছে যে রেশমি যে অফিস আছে অবৈধভাবে যে চালাচ্ছে সে অফিস ওখানে মানে বন্ধ করতে হবে, এইভাবে বেআইনিভাবে অফিস করা যাবে না। বন্ধ করেছিল, দুদিন বন্ধও ছিল, তারপরে দেখছি আবার মাঝে মাঝে খুলছে। আমরা যখন আবার জানাইছি তখন আবার বন্ধ করছি। তারপরে একদিন হঠাৎ করে দেখলাম শনিবার সন্ধ্যায় আর কি আমাদের ওখানে অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী বা রফিউল যেয়ে দেখলাম ওখানে একটা পতাকা তুলে উদ্বোধন করলো যে আজ থেকে এটা পার্টি অফিস হলো, আর এখানে কোম্পানি কোনো কার্যকলাপ চলবে না, এখানে অফিস বন্ধ আজ থেকে রেশমি। আবার কালকে সোমবার দেখলাম রেশমির লোকজন এসে আবার রেশমি অফিস চলছে। তার জন্য আজকে আমরা বাধ্য হলাম থানাতে আসতে, বড়বাবুকে আমরা আমাদের অভিযোগ জানালাম। এটা কার মদতে চলছে এটা তো পরিষ্কারভাবে জানা যাচ্ছে। এই পার্টির বিনার ওপর সামনে ঝুলছে, আর সেইখানে একটা বেআইনিভাবে অফিস চলে কি করে? বারবার মানে কি বলবো, বারবার বাধা দিচ্ছে উপর মহল। আমি গোটা পার্টিটাকে দোষ দিচ্ছি না, নিচে মহলে যারা আছে তারাই তো এই জিনিসটা করছে, এই তো বোঝা যাচ্ছে। কেষ্টদা বলছে বন্ধ করো, আর নিচে মহল খুলছে, নিচে মহল পতাকা উত্তোলন করছে দাঁড়ান থেকে যে আজ থেকে এটা পার্টি অফিস হলো, কাল থেকে রেশমি অফিস এখান থেকে বন্ধ, এখানে অফিস চলবে না। একদম আমি তো ওইটাই ভাবছি, যারা উপরে আছেন তাদের কথা শুনছে না নিচে মহলে নেতারা। এবারে তারা পার্টির ব্যাপার, সেটা পার্টি বুঝবে, ওটা তো আমি বলতে পারি না। আমরা চাইছি এইখানে অফিস বেআইনিভাবে চলবে না। রেশমি কোম্পানির যদি সৎ ইচ্ছা থাকে শিল্প করার, ডিএম অফিসে বসুক, আলাপ আলোচনা হোক, সেখানে প্যাকেজ দেখ, তারপরে শিল্প করুক, আমরা সহযোগিতা করব, এলাকার মানুষ সহযোগিতা করবে। কিন্তু বেআইনিভাবে ওই দালাল দিয়ে কিন্তু এখানে শিল্প করা যাবে না, আমাদের এইটাই বক্তব্য। আপনার নাম? আমার নাম বুধন ঘোষ, কৃষি জমি রক্ষা কমিটি কনভেনার।